নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা হচ্ছে আপনার জন্ম ছকে সরকারি চাকুরি যোগ আছে কিনা। সরকারি চাকুরি যেমন এসএসসি, ব্যাংক, ডাব্লিউবিসিএস, আইএএস, আইপিএস, এই যে বিভিন্ন গভর্নমেন্ট জবগুলো, এই সমস্ত সরকারি চাকুরিগুলো পাওয়ার যোগ আছে কিনা, এইগুলো নিয়ে আজকের আলোচনা। প্রথমে আমি একটি বিষয়ের কথা বলি। এসএসসি, স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির মাধ্যমে চাকুরি হবে কিনা, এটা দেখব আমরা লগ্ন ষষ্ঠ এবং দশম পতির বলবান আছে কিনা, দশমপতি বলবান আছে কিনা সেটাও দেখতে হবে। লগ্ন ষষ্ঠ এবং দশম, লগ্নে ধরুন বৃহস্পতি আছে, ষষ্ঠে ধরুন চন্দ্র আছে, দশমে রবি। বৃহস্পতি চন্দ্রের একটা যোগ রয়েছে। যদি লগ্ন ষষ্ঠ দশমের কানেকশন হয় তাহলে অবশ্যই কিন্তু এসএসসিতে চাকুরি পাবেন, অর্থাৎ স্কুল মাস্টারি পাবেন। দশমস্থ বলবান রবি যদি বৃহস্পতি যুক্ত বা দিষ্ট হয় তাহলে কিন্তু জাতক প্রশাসক হতে পারে, শাসনকর্তা, যেমন বিচারক হতে পারে। রবি বুধ, রবি যদি বুধ দ্বারা যুক্ত বা দিষ্ট, রবি বুধ বুধাদিত্য যোগ হয়, তাহলে ভালো রাজনীতিবিদ হতে পারবেন, আইনবিদ হতে পারবেন, সাহিত্যিক, চিকিৎসক হতে পারবেন। এবার ধরুন ব্যাংক, ব্যাংকের ক্ষেত্রে আমি বৃহস্পতি এবং রবির একটা বড় ভূমিকা কথা বলবো। লগ্নপতি, অষ্টমপতি, দশমপতি এবং একাদশপতি, একাদশপতি শুভ না থাকলে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণই কমে যায়। লগ্ন অষ্টম এবং দশম, ধরুন রবি এবং বৃহস্পতির যদি কানেকশন থাকে এবং দশমপতি যদি বলবান হয় এবং দশমপতি ধরুন উচ্চস্থ, দশমপতি ধরুন উচ্চস্থ হয়ে কোনো রাশিতে আছে, তাহলে কিন্তু ব্যাংকের চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল। রবি বৃহস্পতি দুটি গ্রহকে কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে এবং তাদের প্লেসমেন্ট কিন্তু ভালো হওয়া চাই। সঙ্গে বললাম দশমপতিকেও শক্তিশালী হতে হবে। এই যে আইএএস, এখানে আইএএস যারা পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে রবি বুধ ভালো হওয়া চাই। রবি বুধ ভালো হলে, অর্থাৎ বুধাদিত্য যোগ যদি থাকে, রবি বুধ বৃহস্পতি যদি দশমে অবস্থান করে, চন্দ্র যদি কানেক্টেড থাকে, তাহলে কিন্তু তারা আইএএস অফিসে মানে পদে চাকরি পাবে, আইএএস এ উত্তীর্ণ হতে পারবে। দশমে যদি রবি বুধ বৃহস্পতি একটা কানেকশন এবং চন্দ্র যদি কানেক্টেড থাকে। আইএফএস, আইএফএস এর ক্ষেত্রে আমরা ওই রবি বুধের ভূমিকা তো থাকবেই, এছাড়া চন্দ্রের আছে ভূমিকা, এখানে মঙ্গলেরও একটা ভূমিকা থাকা চাই। এই গ্রহগুলো অর্থাৎ রবি বুধ যদি ভালো থাকে, তার সঙ্গে যদি বৃহস্পতি চন্দ্র মঙ্গল এরা যদি শুভ অবস্থায় থাকে, একাদশ এবং ষষ্ঠের যদি একটা কানেকশন হয়, অবশ্যই আইএফএস চাকরি পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে অবশ্যই দশমপতি এবং একাদশপতি কিন্তু বলবান থাকা চাই। ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে লগ্ন ষষ্ঠ এবং দশমপতি দেখব। লগ্ন ষষ্ঠ এবং দশমপতি দেখব। দশমে যদি রবি বুধ বৃহস্পতির একটা কানেকশন থাকে, মঙ্গল বুধ চন্দ্র, মঙ্গলের একটা ভূমিকা থাকবে।
মঙ্গল, বুধ, চন্দ্র এরা যদি শুভ অবস্থায় থাকে এবং বুধাদিত্য যোগ যদি থাকে, দশমে যদি রবি, বুধ, বৃহস্পতির একটা কানেকশন থাকে, তাহলে কিন্তু অবশ্যই WBCS এর সাফল্য লাভের একটা সম্ভাবনা থাকে। যেহেতু WBCS সেহেতু মঙ্গল কিন্তু ভালো থাকা যায়, কিন্তু মঙ্গল, রবি, বুধ, চন্দ্র তো মনের কারক গ্রহ, চন্দ্রকে শুভ থাকতেই হবে, একাদশপতিকেও ভালো থাকতে হবে, তাহলে এই WBCS অফিসার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। একটা জিনিস, আরো কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে। এই সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে অতি অবশ্যই জন্মছকে দেখতে হবে কাল সর্প দোষ আছে কিনা, দেখতে হবে গ্রহণ দোষ আছে কিনা, গুরুচণ্ডালী দোষ আছে কিনা, শ্রাপিত দোষ আছে কিনা। এগুলো যদি থাকে তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রে ইন্টারভিউতে গিয়ে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্ত দোষগুলোর প্রতিকার বিধান অতি অবশ্যই করার প্রয়োজন আছে। এই যে এয়ারফোর্সের চাকরির ক্ষেত্রে বুধের একটা ভূমিকা থাকবে। বুধ, মঙ্গল, বুধ, রাহু, বুধ, রবি এদের যদি সংযোগ থাকে তাহলে এয়ারফোর্সের একটা সম্ভাবনা থাকে। বুধকে অবশ্যই ভালো থাকতে হবে, এদের প্লেসমেন্ট ভালো হওয়া চাই। দশমপতিকে বলবান হতে হবে, একাদশপতিকেও বলবান হতে হবে। বুধ, রাহু অনেক ক্ষেত্রে কিন্তু বড় ভূমিকা নিয়ে থাকে। রাহু কিন্তু কন্যা রাশি, মিথুন রাশি, এই সমস্ত রাশিগুলোতে নবম ভাবস্থ হয়, অর্থাৎ ভাগ্য ভাবস্থ হয়, তাহলে কিন্তু অতি অবশ্যই সে ভাগ্যবান। এবং রাহু এই ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা নেয়। কি বললাম, কন্যা, মিথুন, এই সমস্ত এই দুটো রাশির ক্ষেত্রে কন্যা, মিথুন যদি দশম ভাবস্থ হয়, নবম ভাবস্থ হয়, তাহলে কিন্তু রাহু এখানে কিন্তু ভাগ্য বৃদ্ধি করাবে। এমনকি বৃষ রাশিতেও যদি নবম ভাবস্থ হয়, রাহু কিন্তু জাতককে ভাগ্যবান করবে এবং শত্রু জয়ী করবে। রাহু যদি লগ্নের কেন্দ্রে বা ষষ্ঠে অবস্থান করে তাহলেও কিন্তু শুভ ফল পাওয়া যাবে। তাহলে এই রাহু যদি বলবান হয়, অনেক সময় রাজনৈতিক নেতার ক্ষেত্রে মঙ্গলের একটা ভূমিকা থাকবে, শনির একটা ভূমিকা থাকবে। সে তো জনপ্রতিনিধি, তাকে জনগণের সেবা করতে হয়, পরিশ্রম করতে হয়, সেই জন্য শনির কিন্তু একটা বিরাট ভূমিকা থাকবে। আমি এই রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে পরবর্তী ভিডিও একটা করব। প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ, দশম, একাদশ এবং অষ্টম স্থান, অষ্টম ভাব যদি বলবান হয়, তাহলে কিন্তু অষ্টম ভাব যদি বলবান হয়, এই সমস্ত রাজনৈতিক নেতারা কিন্তু মন্ত্রী পর্যন্ত হতে পারে। অবশ্যই শনিকে একটা ভালো প্লেসমেন্টে থাকতে হবে। বুধ, মঙ্গল, অর্থাৎ বৃহস্পতি, বুধ, মঙ্গল এবং শনি, এই গ্রহগুলো শুভ অবস্থায় থাকলে একটা চাকরি বাকরি ক্ষেত্রে যেমন এদের ভূমিকা থাকে, বড় রাজনৈতিক নেতার ক্ষেত্রেও এই সমস্ত গ্রহগুলোর একটা ভূমিকা থাকে। তবে তাদের প্লেসমেন্টগুলো দেখতে হবে, তারা কোথায় অবস্থান করছে, তারা কি অবস্থায় অবস্থান করছে, এগুলো সব বিচার বিশ্লেষণ করার পর একটা রেজাল্ট আসবে। তবে সরকারি চাকরির ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, রবির একটা বড় ভূমিকা আছে, কর্মভাবস্থ শনির কিন্তু একটা বড় ভূমিকা আছে, মঙ্গলেরও ভূমিকা আছে। এক চাকরির ক্ষেত্রে এক একটি গ্রহের একটা বড় বড় ভূমিকা থাকে।
আমি লক্ষ্য করে দেখেছি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে রবির কিন্তু একটা বড় ভূমিকা থাকে। রবি, বুধ, এই দুটো এক জায়গায় হলে বুধাদিত্য যোগ হয়। এই যে যেমন বড় বড় চাকরি IAS, IFS, এই সমস্ত চাকরিগুলোর ক্ষেত্রে রবি বুধের একটা বড় ভূমিকা কিন্তু আছে। যেমন রেলের চাকরির ক্ষেত্রে কিন্তু রাহু মঙ্গলের একটা ভূমিকা থাকে। দশমে যদি রাহু অবস্থান করে কিংবা দশমে যদি মঙ্গল অবস্থান করে, রেলের চাকরির ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা নেয়। মানে রেলের চাকরির ক্ষেত্রে রাহু এবং মঙ্গলের একটা বড় ভূমিকা থাকে। রাহু যে সবসময় অশুভ ফল দেয় তা কিন্তু নয়। রাহু থেকেও মানুষের ভাগ্য বৃদ্ধি হয়। অনেক মানুষের রাহু থেকে অনেক কিছু পেয়েছে। আমি তো উদাহরণ দিয়ে বললাম যে কন্যা রাশি, মিথুন রাশি এবং বৃষ রাশিতে যদি রাহু নবম ভাবস্থ হয় তাহলে কিন্তু অনেক কিছু দিয়ে যাবে এই রাহু। যাই হোক, আজকের আলোচনা আমি বেশি দীর্ঘায়িত করব না, তবে কতগুলি কথা শেষ মুহূর্তে না বললেই নয়। চন্দ্রের একটা বড় ভূমিকা আছে, কিন্তু চন্দ্রকে কিন্তু শুভ অবস্থায় থাকতেই হবে, নচেত কোনো চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে না। অবশ্যই প্রতিকার বিধান করুন, জন্মছককে বিচার বিশ্লেষণ করে এগোন এবং পরীক্ষাগুলো দিন। অবশ্যই সাফল্য লাভ আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে। আপনাদের সবার মঙ্গল কামনা করে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।